আল্লাহ জানায় দে বান্দা, আমি তোকে এতটা দুর্বল করে বানাইলাম, আমি এতটা দুর্বল করে বানাইলাম, তোর কথা বলার শক্তি ছিল না। তোর কান্নার আওয়াজ শুনে তোর মা বুঝতে পারতো তোর এখন খানার প্রয়োজন। তোর কান্না শুনে তোর মা বুঝতে পারতো তোর এখন ঘুমের প্রয়োজন। বান্দা, এই সবও আমি আল্লাহ কুদরতি ভাবে তোর মায়ের অন্তরের ভিতরে ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা, শুধু তাই নয়, আমি আল্লাহ যদি তোকে এতটুকু করে দিতে পারি, আমি আপনি তো কিছুই ছিলাম না, আমাকে আপনাকে সমস্ত কিছু দান করছেন, তিনি কে? আরেকটু আওয়াজ দেয়া বলেন, তিনি কে? আমি আপনি কোনো কিছুই ছিলাম না, আমাকে আপনাকে সব কিছু দান করছেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে মোহাব্বতে নামাজের দরুদ ইব্রাহিমি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि. ला इलाहा अल्लाह बहु दूरे मदीना আমরা কেমনে যাব জানি না. দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পোড়াও মনের বাসনা
না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুড়াডুম্বুর পশ্চিমপাড়া জামে মসজিদ এর উদ্যোগে মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলে আমার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেবান, আমার সামনে উপবিষ্ট বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান বাইসব, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথমই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যেই মহান মুনিব অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতি নুরানি বাগানে আসার বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্যই প্রত্যেকই অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সুরে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া যদি কোনো বান্দা আদায় করে তো আল্লাহ তাআলা ওই শুকরিয়া আদায় করার দ্বারাতে তার নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। একবার হযরত মূসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। প্রতিমধ্যেই একজন লোলা পঙ্গ মানুষ, আমরা যাকে লোলা সহজ ভাষায় বুঝি, পঙ্গ মানুষ, লোলা মানুষ রাস্তার পাশে দাঁড়ায়া ডাক দিয়া বলে, মূসা তুমি মনে হয় আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছো। তা আল্লাহকে একটা কথা জিজ্ঞেস কইর, আমি লোলাকে আল্লাহ কিসের জন্য বানাইছে? এই লোলা ব্যক্তি মূসা পয়গম্বরের কাছে এই দরখাস্ত দিয়া দিল। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড়ের মধ্যে গিয়া আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, ও মালিক, আমাকে রাস্তার মধ্যে তোমার এক বান্দা জিজ্ঞেস করলো, তাকে তুমি কিসের জন্য বানিয়েছো? আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের প্রশ্নের উত্তরে আল্লাহ জবাব দিয়ে দিলেন, ও মূসা, আমার বান্দার সাথে যদি তোমার আর সাক্ষাৎ হয়, আমার বান্দাকে তুমি জানিয়ে দিবা, আমার বান্দাকে আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ যে জাহান্নাম তৈরি করেছি, ওই জাহান্নামের একটা ছিদ্রকে আমি আল্লাহ তাআলা মিটানোর জন্য আমি আমার ওই বান্দাকে সৃষ্টি করেছি। মূসা পয়গম্বর আল্লাহর কাছ থেকে যখন আবার চলে আসেন, প্রতিমধ্যে যাইতেই রাস্তায় দেখা যায় ওই লোলা পঙ্গ লোকটা আবার রাস্তায় দাঁড়ানো। ডাক দিয়া বলে, মূসা, আমি তোমার কাছে যেই প্রশ্ন রেখেছিলাম আল্লাহর কাছে কি তুমি প্রশ্ন করেছো? মূসা পয়গম্বর ডাক দিয়া বলেন, আমি তোমার প্রশ্নে আল্লাহ তাআলার কাছ থেকে জবাব নিয়ে এসেছি। মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও মূসা, আল্লাহ আমার এই প্রশ্নের জবাবের উত্তর কি দিয়েছেন? মূসা পয়গম্বর ডাক দিয়া বলেন, আপনি প্রশ্ন করেছিলেন আপনাকে আল্লাহ কিসের জন্য বানিয়েছেন? আল্লাহ আপনার এই প্রশ্নের জবাবে আমাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ যে জাহান্নাম তৈরি করেছেন, ওই জাহান্নামের একটা ছিদ্রকে মিটানোর জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। লোকটা এই প্রশ্নের উত্তর শোনার সাথে সাথে এত জোরে একটা চিৎকার মেরে দিছে, চিৎকার মাইরা বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ওহেতুক বানায় নাই, অযথা বানায় নাই। আমার আল্লাহ আমাকে পছন্দ করছে বিদায় আমার আল্লাহ আমাকে বানিয়েছে, তাই আমিও আমার মাওলা পাকের শুকরিয়া আদায় করলাম, আমি পড়ে নিলাম আলহামদুলিল্লাহ।
মূসা পয়গম্বর সামনে দাঁড়ানো, ওই লোকটার চিৎকার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মূসা পয়গম্বর তাকায় দেখলেন লোকটার হাত পা ভাঙা ছিল। যেই লোকটাকে পঙ্গ বলা হয়, লুলা বলা হয়, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা একজন সুস্থ সবল মানুষের ন্যায় রূপান্তরিত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রোজা ওজা যদি না রাখা তখন তো সামনে যারাই বইছেন অন্তত কথা কই, আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ না লস? লাভ। এই আল্লাহ এখন আসেন না নাই? এই আল্লাহ যদি তখন, এই আল্লাহ আপনারা আমারে কত কিছু দিছেন। এই জায়গায় আজকে মাহফিল হইতেছে, আগামীকালকে হবে? কেউ যদি মনে মনে নিয়ত করে আজকে ওয়াজ হইতেছে, আগামীকাল গিয়া এখানে বসবো, বসলে কোনো সওয়াব হবে? আল্লাহর পয়গম্বর জানায়া দেন, কোন জায়গায় যদি দ্বীনি আলোচনা হয় আর ওই সামিয়ানার নিচে বান্দা যদি আইসা বইসা যায়, আল্লাহ তাআলা তার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করেন। আওয়াজ দেয়া বলুন সুবহানাল্লাহ। শুধু রহমত নাজিল হয় তাই নয়, এই মাহফিল থেকে যদি কেউ আখিরি মুনাজাত করে যাইতে পারে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলাও মাফ করে দেন। আপনাদের উদ্যোগ বড় সুন্দর। মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে এমন দুনিয়ায় কেউ নাই যে তার আত্মীয় স্বজনের কেউ মারা যায় নাই, এমন কেউ আছে? আমি এখানে বসছি নওজোয়ান, আমারও দেখবেন আমার মা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন অনেকেই নাই। আমি আজকে আছি, কালকে আমি নাও থাকতে পারি। তো মুর্দাগান আমাদের কাছ থেকে ইসালে সওয়াব পাওয়ার আশা রাখি কি রাখে না? তাদের সমস্ত কিছু দিয়ে আজকে আমি আপনি সম্পদের মালিক হইলাম। এখন তাদের জন্য যদি একটু দোয়াও না করতে পারি, আমার আপনার মতো নিমক হারাম আছে? যাই হোক, সময় অতি অল্প। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার একখানা আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন ওই আয়াতে কালিমাকে সামনে রেখে কিছু কথা ইখলাসের সহিত বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই পড়ুন আমিন। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আল্লাহর নাফরমানি করো। এই কেমনেটা বুঝাইতে গেলে একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করা লাগে। আপনাদের সুপরিচিত ধরেন পাগলা বাজার, এই ধরেন সুপরিচিত একটা বাজার। ওই বাজারে একজন ছোট নাবালেক, একজন শিশু, তার বাড়ি ঘর, মা বাবা সমস্ত কিছু হারিয়ে ফেলেছে। বাজারের মধ্যে অনেক মানুষের চোখে পড়ে, সন্তানটা যেন হাউমাউ করে কাঁদে, কিছু বলার মতো তার সেই বাক শক্তি বুঝ এখনো আসে নাই। শুধু তার জবান দেয়া মা এবং বাবা উচ্চারণ করতে পারে, তার পরিচয় সে দিতে পারে না। ওই মুহূর্তে ধরেন আপনাদের ওই জায়গার কয়েকজন মানুষ মিলে একটা সিদ্ধান্ত নিল, যেহেতু সন্তানটা তার ঠিকানা বলতে পারে না, আমাদের গ্রামে তো একজন আছে এমন, তার আজও পর্যন্ত কোনো সন্তান হয় নাই। এমন লোক আছে না?
এর কাছে আমরা এই সন্তানটাকে আমানত হিসাবে দেয়া দেই, যতদিন পর্যন্ত তার সঠিক পরিচয় পাওয়া যাবে না ততদিন ওই লোকটাই তাকে লালন পালন করবে। পর্যায়ক্রমে তার কাছেই দেওয়া হলো, লোকটা তার বাড়িতে নিয়ে এসে নিজের সন্তানের মতো আদর করে যত্ন করে তাকে মানুষের মতো মানুষ করার জন্য যা কিছু প্রয়োজন সে তা করলো। তার বাড়ির পাশে, তার ঘরের পাশে নতুন আর একটা ঘর তার জন্য নির্মাণ করে দিল। তার বিয়ে শাদীর প্রয়োজন তাও করে দিল। কিন্তু কিছুদিন পরে দেখা যায় ওই লোকটা, যেই লোকটা তাকে লালন পালন করলো, তাকে থাকার জায়গার ব্যবস্থা করে দিল, ওই লোকটার সাথে বৎসরে 2 বার মামলা গায়। এমন লোক আছে না নাই? তখন আপনাদের সমাজের মুরব্বীরাই বলবে, সে কেমনে পারলো এমন নিমক হারামি করতে, সে কেমনে পারলো এমন নাফরমানি করতে, এমন কথা বলবে কি বলবে না? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও জানায় দেয়, ও বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে পারো আল্লাহর নাফরমানি করতে। এখন কি বুঝে আসছে আল্লাহর নাফরমানি কাকে বলে, কেমনে আল্লাহর নাফরমানি বুঝছেন? এই দুনিয়ার জগতে যদি আমি আপনি একটু চিন্তা করি তাহলে আপনার আমার সহজেই বুঝে আসবে আমি আপনি আল্লাহর নাফরমানি কেমনে করতে পারি। কারণ আমার আপনার এমন একটা জিনিস ছিল না যেইটার দ্বারা আপনি আমি পরিচয় দেওয়ার মতো কোনো ক্ষমতা ছিল, কোনো পরিচয় ছিল। আমার আপনার নাম ছিল না, আমার আপনার মা বাবা, আমার আত্মীয় স্বজন কেউ আমার আপনার নাম জানতো না। না নাম জানতো? কেউ নাম জানতো না। আল্লাহ জানায় দে, বান্দা তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে চলে আসো তখন তোমার মা বাবা দাদা দাদি সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়, হয় কি হয় না? দাদা দাদি বেশি খুশি, নাতি নসাদ দুনিয়াতে আসবে, খুশি হয় না? আল্লাহ জানায় দে, বান্দা তোমার মা বাবা দাদা দাদি সমস্ত মানুষেরাই আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু এই মায়ের গর্ভের ভিতরে তুমি কিভাবে থাকবা, কি খাইবা, এই চিন্তা কিন্তু কেউ করে নাই। না কোনোদিন করছেন? কেউ করছেন কোনোদিন? কেউ কোনোদিন করেন নাই। আল্লাহ এটাই জানায় দে, বান্দা তোর মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহই তোর খানার ব্যবস্থা করে দিয়েছিলাম। গরমের সময় তোর ঠান্ডার প্রয়োজন, আমি ঠান্ডা স্থানেই তোকে রেখে দিয়েছি। বান্দা ঠান্ডার দিনে তোকে গরম স্থানে রাখার দরকার, আমি তোকে গরম স্থানে রাখার ব্যবস্থাই করে দিয়েছি। শুধু তাই নয় বান্দা, যদি আরেকটু তুমি লক্ষ্য করো, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ওয়াল্লাহু আখরাজাহুম মিন বুতুনিহিম উম্মাহাতিকুম। আল্লাহ জানায় দে, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষদেরকে বের করেছি মায়ের গর্ভ থেকে। আপনি আমি কোথায় থেকে আসছি? কথা বলেন, কোথায় থেকে আসছি? মায়ের গর্ভ ছাড়া কি কেউ আসছেন? এই পৃথিবীর বুকে মায়ের গর্ভ ছাড়া কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই। কিয়ামত হয়ে যাবে, মায়ের গর্ভ ছাড়া কোনো সন্তান এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করতে পারবে না। আল্লাহ জানায় দে, বান্দা তোকে আমি তোর মায়ের গর্ভ থেকে বের করলাম। মায়ের গর্ভ থেকে বের করেই শেষ নয় বান্দা, তোর নাক আমি দিয়েছি, চোখ আমি দিয়েছি, তোর কান আমি দিয়েছি, তোর জিহ্বা, তোর মুখ, তোর হাঁটার জন্য পা,
তোর হাত আমি আল্লাহই দান করেছি, কিন্তু বান্দা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার পরে আমি আল্লাহ তোর এই অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে আমি সচ্ছল বানাই নাই। আমি আল্লাহ তোকে বুঝাইতে চাইলাম আমি যে তোর একজন মালিক, একজন মুনিব আছি। আমাকে বান্দা তুই চিনার জন্য জন্মের পরেই তোর হাতের মধ্যে পায়ের মধ্যে আমি শক্তি দেই না। আপনি আমি যদি লক্ষ্য করে দেখবেন, এই দুনিয়ার জগতে আল্লাহ আমার আপনার সামনে কত কিছুই রেখে দিয়েছে। একটা মুরগির বাচ্চা জন্মগ্রহণের পরে সে নিজে নিজে হাঁটতে পারে না, কেউ তাকে হাঁটাইতে হয়। নিজে নিজেই সে হাঁটতে পারে। একটা হাঁসের বাচ্চা জন্মগ্রহণের পরে তাকে কি শুকনা জায়গায় রাইখা বেশি দিন রাখা লাগে না, সাথে সাথেই পানিতে নামতে পারে। কিন্তু একটা সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করার পরে সে কি সাথে সাথে হাঁটতে পারে, কথা বলতে পারে। কিন্তু একটা প্রাণী তার মুখের ভাষা আল্লাহ জন্মের পর থেকেই জারি করে দিয়েছে। তার মুখের ভাষার দ্বারা তার মার কাছে তার সমস্ত অভিযোগগুলা বর্ণনা করে দিতে পারে। আল্লাহ জানায় দে, বান্দা আমি তোকে এতটা দুর্বল করে বানাইলাম, আমি এতটা দুর্বল করে বানাইলাম, তোর কথা বলার শক্তি ছিল না। তোর কান্নার আওয়াজ শুনে তোর মা বুঝতে পারতো তোর এখন খানার প্রয়োজন। তোর কান্না শুনে তোর মা বুঝতে পারতো তোর এখন ঘুমের প্রয়োজন। বান্দা এইসবও আমি আল্লাহ কুদরতি ভাবে তোর মায়ের অন্তরের ভিতরে ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ যদি তোকে এতটুকু করে দিতে পারি, আমি আপনি তো কিছুই ছিলাম না, আমাকে আপনাকে সমস্ত কিছু দান করছেন তিনি কে? আরেকটু আওয়াজ দেয়া বলেন, তিনি কে? আমি আপনি কোনো কিছুই ছিলাম না, আমাকে আপনাকে সব কিছু দান করছেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ এজন্যই আমার তিলাওয়াতকৃত আয়াত জানায় দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে পারো আল্লাহর নাফরমানি করতে? সময় সংক্ষিপ্ত, তাই আল্লাহর নাফরমানি কাকে বলে, আল্লাহর নাফরমানি কি? আল্লাহ যেইভাবে বলছেন চলার জন্য এর উল্টা পথে চলা মানেই আল্লাহর নাফরমানি। আল্লাহ বলছেন বান্দা নামাজ পড়ো, নামাজ যারা পড়ে না তারা কি করলো? আল্লাহর নাফরমানি করলো। আল্লাহ বলছেন বান্দা সোজা রাস্তায় চলো, যেই বান্দা সোজা রাস্তায় চললো না সে আল্লাহর নাফরমানি করলো। আল্লাহ বলছে বান্দা তুমি সুদ ঘুষের দ্বারে কাছেও যায় না, যারা সুদ ঘুষের দ্বারে কাছে গেল তারা আল্লাহর নাফরমানি করলো। আল্লাহ বলছেন বান্দা তুমি বেপরদায় চইল না, যারা বেপরদায় চললো তারাই আল্লাহর নাফরমানি করলো। মোট কথা হচ্ছে আমি আপনি আল্লাহর হুকুমের বাইরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে আপনি আমি যা কিছু করব সমস্ত কিছুই আল্লাহর নাফরমানি হবে। আর যদি আমার দয়া এবং মায়া এত বেশি যদি দয়া মায়া না থাকতো, আপনাকে আমাকে এত কিছু দেওয়ার পরেও আল্লাহ কি কোনোদিন নিষেধ করছেন? কোনোদিন নিষেধ করছেন যে তুই আমার হুকুম পালন করিস না, তুই নামাজে আসিস না, নামাজ পড়িস না, বান্দা তোর রিজিক আমি বন্ধ করে দিলাম? রিজিকের কথা বাদ দেন, বান্দা তুই যখন আমার হুকুম পালন করিস না, দৈনিক যেই অক্সিজেন তুই আমার ব্যবহার করিস, যেই বাতাস তোর ভিতর থেকে বের হয় আর আমার বাতাস তোর ভিতরে ঢুকে, ওই বাতাসটা বান্দা আমি বন্ধ করে দিব। আল্লাহ কোনোদিন আপনার আমার বাতাস বন্ধ করছে?
কিছু সময় বন্ধ করলেই তো আপনার আমার নিঃশ্বাস শেষ হয়ে যাইত। তো আল্লাহ এটাই জানায় দিলে, বান্দা আমি বড় দয়া করে মায়া করে তোকে বানাইছি, বান্দা তুই কিভাবে আমার নাফরমানি করিস। তো একজন মূর্তি পূজারী উনি ওনার বিবাহ করার পরে দীর্ঘদিন চলে যায়, প্রায় 10 থেকে 12 বছর চলে যায়, কোনো সন্তানাদি হয় না। 10 থেকে 12 বছর পরে একজন সন্তান দান করা হয়েছে, সন্তান আল্লাহ দিয়েছে। ওই মূর্তি পূজারীকে সন্তান দেওয়ার পরে কিছুদিন পরে ওই সন্তানের মাটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সন্তানের মাও যখন দুনিয়ায় নাই, সন্তানটা জন্মগ্রহণ করেছে মেয়ে সন্তান। এখন যদি একজন মা বাবার সন্তান যদি 12 থেকে 10 বছর পরে জন্মগ্রহণ করে, আবার যদি ওই মেয়েটার মা দুনিয়ায় জীবিত না থাকে, বাবার মায়া এই সন্তানের প্রতি বেশি হবে না কম হবে? কথা বলেন, বেশি হবে। ওই সন্তানের মায়াটা বাবার অন্তরের ভিতরে কত। মেয়েটা যখন ধীরে ধীরে বড় হইতে থাকে, একদিন হঠাৎ করে মেয়েটার যখন বয়স 10 থেকে 12 বছরে উপনীত হয়ে যায়, মেয়েটা একদিন প্রচন্ড ব্যথায় আক্রান্ত হয়ে গেল। বাবার তো পেরেশানি বেড়ে গেল, আমার মেয়েটার এমন কি ব্যথা আরম্ভ হয়ে গেল। কত ডাক্তার কত কবিরাজ বাবা একের পর এক দেখাইতেছে, কিন্তু মেয়ের ব্যথা আর ভালো হইতেছে না। দিন যাইতেছে মেয়ের ব্যথা আরো বাড়তেছে, দিন যাইতেছে মেয়ের চেহারা আরো মলিন হইতেছে, দুর্বল হইতেছে। হঠাৎ করে একদিন বাবা রাত্রিবেলা তাকায় মেয়ের চেহারার দিকে দেখে মেয়ে যেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মেয়ে যেন দুনিয়ায় আর টিকে থাকবে না। বাবা মেয়ের চেহারার দিকে তাকায়া বলে, মা রাত পার হয় কি না জানি না, তবে দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজ আমি দেখে ফেলেছি, কোনো উপকার হয় নাই, তোমার রোগ আমি ভালো করতে পারি নাই। তবে মা আমার মন বলে এই রাত তোমাকে নিয়ে আমি পার করতে পারি কি পারি না। আমার মনে বড় সন্দেহ। হঠাৎ করে বাবার মনের মধ্যে আসলো, দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজ দেখেছি, কারো কাছ থেকে কোনো উপকার পেলাম না। আমাদের গ্রামের পাশেই তো একটা মুসলমান এলাকা আছে, ওই মুসলমানদের মসজিদের সামনে গিয়ে দেখি মুসলমানেরা যাকে আল্লাহ বলে, মুসলমানেরা যাকে সৃষ্টিকর্তা মানে, মনিব মানে, তাদের একমাত্র খালিক ও মালিক মানে, ওই মুসলমানদের মসজিদের সামনে গিয়া দেখি তো আমার মেয়ের কোনো কিছু হয় কিনা। মেয়ের বাবা এইভাবে সামনের দিকে আগায়, চোখের পানি ছেড়ে সামনের দিকে আগায়। সামনের দিকে আগাইতে আগাইতে মসজিদের সামনে গিয়া চোখের পানি ওজোরে ঝরছে, আর চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্দে, আর ডাক দিয়া বলে, ও মুসলমানের আল্লাহ, আপনি যদি মুসলমানের সত্যি আল্লাহ হয়ে থাকেন, তাহলে আমার সন্তানের যে ব্যথা, ওই ব্যথাটা তুমি ভালো করে দাও। আমি শুনেছি মুসলমানের আল্লাহর কাছে কোনো কিছু চাইলে নাকি ফিরাইয়া দেওয়া হয় না। আমি অনেক ভগবান অনেক কিছুর কাছে চেয়েছি, আমি অনেক মূর্তির দ্বারে দ্বারেই ঘুরেছি,
কিন্তু কোন মূর্তি আমাকে কোনো কিছুই দিতে পারে নাই। ওগো মুসলমানের আল্লাহ, আমার মেয়েটাকে তুমি সুস্থ করিয়া দাও। যুবক এইভাবে কান্দে, মেয়ের বাবা কান্দে, ওই কান্নার পানি দিয়ে তার বুক ভিজে যাচ্ছে। এইভাবে মুসলমানের আল্লাহর কথা বইলা সে দরখাস্ত করে তার গন্তব্যে চলে আসে। আইসা দেখে মেয়েটা দরজার মধ্যে দাঁড়ায়া বাবার জন্য অপেক্ষা করছে। বাবাকে একটু দূর থেকেই ডাক দিয়া বলে, গো বাবা, আজ কিছুদিন হয়ে যায়, কত ডাক্তার দেখাইলা, কত কবিরাজ দেখাইলা, কত ওষুধে আমাকে খাওয়াইলা, কত ইনজেকশনে আমাকে দিলা, কিন্তু আমার ব্যথা কমবে দূরের কথা, বরঞ্চ ব্যথা আরো বাড়ে। বাবা গো, এই নির্জন রাতে, অন্ধকার রাতে তুমি এমন কোন ডাক্তারের কাছে গেলা যেই ডাক্তার কোনো ওষুধ দিল না, কোনো ইনজেকশন দিল না, কোনো স্যালাইনের প্রয়োজন হলো না? বাবা, এমন কোন ডাক্তারের কাছে তুমি গেলা একটু বলো, আমি ওই ডাক্তারের কদমে পড়ে একটু আমি ওনাকে সম্মান জানাইতে চাই। বাবা এইভাবে তাকায়, আমের চোখের দিকে তাকায়, বাবার চোখ দিয়েও পানি গড় গড় করে পড়ে। বাবা মেয়েটাকে ডাক দিয়া বলে, মা, আমি এমন এক ডাক্তারের কাছে গিয়েছিলাম যিনি সমস্ত ডাক্তারের ডাক্তার, যিনি সমস্ত হাকিমের হাকিম, যিনি সমস্ত কবিরাজের কবিরাজ। আমি মুসলমানের আল্লাহর কাছে গিয়েছিলাম। মা, আর এক মুহূর্ত আমি দেরি করতে চাই না, মা যাও, গোসল করে পাক পবিত্র হয়ে নাও, আমিও গোসল করে পাক পবিত্র হয়ে যাব। মা এভাবে বলে যখন সন্তানকে পাক পবিত্র করার জন্য দিয়ে দিল, মেয়ে পাক পবিত্র হয়ে আসলো, বাবাও আসলো। মেয়ে বাবা দুইজন মিলে ওই যেই মসজিদের সামনে গিয়া আমার আল্লাহর কাছে চেয়েছিল, দরখাস্ত করেছিল, ওই মসজিদের সামনে যায়, মসজিদের সামনে গিয়া দাঁড়ায় রয়। মসজিদ থেকে যখন ফজরের মুসল্লিরা বের হতে থাকে, মুসল্লিরা বের হয়ে দেখে এই মূর্তি পূজারী লোক আমাদের মসজিদের সামনে কে। ইমাম সাহেবকে ডাক দিয়া সমস্ত ঘটনা খুলে বলল, এই ঘটনা আমার ঘটেছে। ইমাম সাহেব আর দেরি করবেন না, আমাকে এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহকে যদি একজন মূর্তি পূজারী, একজন বৌদ্ধ, একজন মূর্তি পূজারী, একজন হিন্দু ডাকলে ওই আল্লাহ যদি শুনতে পারে, আপনি আমি মুসলমান, আপনি আমি মুমিন, ওই আল্লাহকে ডাকলে শুনবেন কি শুনবেন না? ওই আল্লাহকে ডাকার আমার আপনার দরকার আছে না নাই? এজন্যই মুসলমান আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ জানায়া দিবেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আল্লাহর নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলা মৃত, আমি তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, এবং আমি তোমাদেরকে আবার মৃত দান করব। আমি আবার তোমাদেরকে জীবিত করলাম, আবার তোমাদেরকে আমি আল্লাহ মৃত্যু করব, আমি আবার তোমাদেরকে মুর্দা বানাবো। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ এটাই আমাকে আপনাকে জানায় দিলেন যে বান্দা, আমার নাফরমানি তোমরা কেমনে করো? যে আল্লাহ এত নিয়ামত দিলেন, এই আল্লাহর নাফরমানি আপনার আমার করা চলবে না। কারণ আল্লাহর নিয়ামত খায়া যদি আমি নিয়ামতের শুকরিয়া আদায় না করি,
তো আমার আপনার উপরে গজব আর আযাব আসবেই। এজন্যই মুসলমান যতদিন দুনিয়ায় থাকবো সোজা রাস্তায় সিরাতে মুস্তাকিমের উপর চলে আপনি আমি এই দুনিয়া থেকে যেন কালেমার সহিত আমি আপনি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এই এলাকার সমস্ত মুর্দাগানদেরকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, জিন্দাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থতার সহিত নেক হায়াত তাইয়্যিবা এনায়াত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।